ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। আশ্চর্যজনকভাবে কমিটির 57 জনই জঙ্গি গোষ্ঠী ছাত্রলীগের সদস্য। এরপর ঘটনা জানাজানি হলে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল। কিন্তু তদন্তকারী এই 2 সদস্যের মধ্যেও একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল শাখার আহ্বায়ক কমিটি 1 বছরের জন্য অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তবে নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতাকর্মী বঞ্চনা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। ছাত্রদলের এক কমিটিতে 57 জন ছাত্রলীগ নেতা। বিশ্লেষকরা বলছেন এটা কোনোভাবেই অনিচ্ছাকৃত ভুল নয়। যে 57 জনকে ছাত্রদল কমিটিতে রেখেছে তারা সবাই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ছাত্রলীগের চিহ্নিত এবং খুবই পরিচিত মুখ। এছাড়া 57 জনের প্রায় অর্ধেক সদস্যই ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তবে তার চেয়েও ভয়ঙ্কর বিষয়, এমন ঘটনার পর কমিটিতে এত ছাত্রলীগ নেতা কিভাবে এলো জানতে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়াকে সদস্য করে গঠন করা তদন্ত কমিটির নাসির উদ্দিন শাওন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। ছাত্রলীগের যে কোনো প্রোগ্রামে প্রথম সারিতেই দেখা যেত তাকে, আর তিনি পেয়েছেন তদন্তের ভার। তিনি এখন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।